আসসালামু আলাইকুম। আমি দাঁড়িয়ে আছি উহুদের ময়দান এবং উহুদ পাহাড়ের সামনে শ্যালা পাহাড়ের উপরে। মুসলিম উম্মার যারা উহুদের গল্প জানেন, উহুদের ময়দান এবং উহুদের পাহাড় সম্পর্কে জেনেছেন, এক নজরে একটু দেখে নিতে পারেন। এই পাহাড় আসলে অনেক বড়, এটা গ্লান্স দেখানো একটু কষ্টকর, তারপর একটু চেষ্টা করছি আজকে। এই যে দেখুন আমাদের পাহাড়, কত বড় পাহাড়। ওপাশটা আসলে যাওয়া সম্ভব না, দেখানো সম্ভব না। আমরা শ্যালা পাহাড়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। আমার সামনে যে লোকজনকে দেখতে পাচ্ছেন তারা মূলত শ্যালা পাহাড়ের উপরে দাঁড়ানো। এই শ্যালা পাহাড়েরও একটা গল্প আছে। এই যে শ্যালা পাহাড়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন উহুদের ময়দানে আসেন তখন এই শ্যালা পাহাড়েই তার ওলন্দাজ বাহিনী অবস্থান করছিলেন। এটিও মুসলিম উম্মার জন্য একটি ঐতিহাসিক জায়গা। আর আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাট এ গ্লান্স দেখতে পাচ্ছেন, সৌদির আসলে যারা দেখতে আসেন এই উহুদের ময়দান, তারা বাসগুলো নিয়ে ওখানে পার করেন। এই ময়দানটাই মূলত উহুদের ময়দান। এই যে দেখছেন উহুদের ময়দান। আমি আরেকটু কাছে যাওয়ার চেষ্টা করতেছি। এই যে দেখেন উহুদের পাহাড় এবং উহুদের ময়দান। এই যে মূলত উহুদের পাহাড়। শ্যালা পাহাড়ে উঠেই হাঁপিয়ে গিয়েছি আসলে। আমাদের বাংলাদেশের মানুষের তো আসলে পাহাড়ে ওঠার অভ্যাস খুব কম। এই যে আমার সামনে যে মাঠটি দেখতে পাচ্ছেন, এটি মূলত ওয়াল দিয়ে ঘেরা আছে। এইটাই মূলত উহুদের ময়দান। প্রতীকী একটা জায়গা ঘিরে রাখা হয়েছে। এখানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাদানের এবং অসংখ্য প্রিয় সাহাবীর কবর রচিত হয়েছে উহুদের যুদ্ধে। এই মূলত দেখুন উহুদ পাহাড় এবং এইটি মূলত মসজিদ। এই যে দেখুন বিশাল পাহাড়, যুদ্ধ সংগঠিত হয়েছিল যেখানে। দেখতে পাচ্ছেন উহুদ পাহাড় এবং এদিকে মদিনা সিটি। মদিনা সিটির ওপাশেও এই উহুদ পাহাড়ের একটা অংশ চলে গিয়েছে, ওই যেটা দেখা যাচ্ছে। আমি এখন নেমে যাব। আল্লাহ সকল মুসলিমকে এখানে আনার তৌফিক দান করুক। এই যুদ্ধবিধ্বস্ত আমাদের ইতিহাস সবাই জানুক, সবাইকে জানানোর তৌফিক দান করুন। এখানে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাঁত মোবারক হারিয়েছিলেন। দেখার মতো জায়গা। আল্লাহ প্রত্যেকটি মুসলমানকে এখানে আসার মতো, দেখার মতো তৌফিক দান করুক। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।